শুরু করলাম। এখন একটা জিনিস দেখেন, এখানে অক্টোবর মাসে ফেস্টিভ ক্যালেন্ডার হিসেবে আমরা কি করব, হ্যালোইনের কাজ করব। হ্যালোইনটা হচ্ছে সব মনে করেন আপনার এখন যারা অনেকেই আছেন, আমি এটা বিষয় নিয়ে খোঁচা দেওয়ার কথা না, অনেকে ভাবে যে খোঁচা দিচ্ছে, কিন্তু আসলে খোঁচা দেওয়া না। অনেকে আসলে হ্যালোইন নিয়ে কাজ করতে চান না, ক্রিসমাস নিয়ে কাজ করতে চান না, কারণ আমাদের ধর্মীয় ক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ আসছে, সেগুলো অনেকেই মেনে চলেন। এখন হ্যালোইন হ্যালোইন জিনিসটা হচ্ছে টোটালি শয়তানের জিনিস, এবং এই আসসালামু জিনিস। আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা, মাইকটা একটু অফ করেন, রেকর্ড চলতেছে তো। আচ্ছা, তো এই হ্যালোইন নিয়ে যারা কাজ করবেন না, ঠিক আছে, তারা কাজ করেন না, আমার কথা, আমি তাদেরকে জোরাজুরি করব না। আর যারা কাজ করবেন তারা করতে পারেন, কারণ হ্যালোইনে দেখেন আমাদের কিন্তু কাজটা কি, যারা ভেক্টর আর্টিস্ট তাদের কাজটা হবে কি, হ্যালোইনে এলিমেন্টগুলো কি কি, এটা কেউ জানেন হ্যালোইনে কি কি এলিমেন্ট? আচ্ছা, এটা যদি না জানা থাকে আপনাদের যে হ্যালোইনের এলিমেন্টগুলো কি কি, তো হ্যালোইনের এলিমেন্ট দেখেন, হ্যালোইন এলিমেন্টস, ঠিক আছে, হ্যালোইন এলিমেন্টস লিখে সার্চ দিলাম। হ্যালোইন এলিমেন্টের মধ্যে দেখেন, যখন আপনি সার্চ দিবেন তখন দেখেন হ্যালোইনের এলিমেন্টগুলো কি। এই যে এখানে বিভিন্ন ছবি টবি দেওয়া আছে, আমি ইমেজেতে যাই, পাবলিক তৈরি করছে তো ভেক্টরে গেলাম, দেখেন এখানে কি কি জিনিস আমাদের তৈরি করতে হচ্ছে, ঠিক আছে। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যালোইনের আসলে কি আবার কাজ করে না কেন। আচ্ছা আচ্ছা, এখন দেখেন হ্যালোইনে কি কি এলিমেন্ট নিয়ে কাজ করে। হ্যালোইনে সাধারণত হচ্ছে পামকিন, তারপরে হচ্ছে আপনার মাকড়াসার জাল, তারপরে মোমবাতি, তারপর আপনার হচ্ছে ঝাড়ু, তারপরে বাদুর, এমনকি কবরস্থানের বিভিন্ন চিহ্ন, এগুলো নিয়ে কাজ করা হয়। আবার আরেকটা আসেন, এখানে হচ্ছে এই যে পুরনো গাছ, বিড়াল, মাকড়সা, তারপরে হচ্ছে এই যে ডেভিলের আপনার হচ্ছে ওই ওটার নামটা জানি কি, খেয়াল হচ্ছে না, আমি নিজেই তো কাজ করি, যাই হোক এটা, তারপরে বাদুর, তারপরে হচ্ছে আপনার এই যে স্কাল, তারপরে পোকা, এইগুলো নিয়ে সাধারণত কাজ করে। তার মানে হ্যালোইন নিয়ে যারা কাজ করবেন ভেক্টর আর্টিস্ট, তাদেরকে সাধারণত এই জিনিসগুলো নিয়েই কাজ করতে হবে। তো এগুলো জিনিসের নামগুলো আসলে কি কি, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে navlovens.com, যাই হোক যেটাই হোক, এই ফাইলটা $23, এটা সাটা স্টক থেকেই নিয়ে আসা, এবং সেই সাটা স্টকের জিনিসই $23 নিয়ে এসে বিক্রি করতেছে, ঠিক আছে। হয়তো মালিক সে নিজেই রয়্যালটি ফ্রি এখানে দিয়ে কি করতেছে, নিজের সাইটে আপনার এই জিনিসগুলো তৈরি করতেছে। এখন এই এলিমেন্টগুলো কি কি, সেই এলিমেন্টগুলো থেকে যেগুলো এলিমেন্ট মনে করেন আপনার খুব বেশি সেল হয়, ঠিক আছে, সেই জিনিসগুলো আপনি এখন কাজ করতে পারেন। আপনি এখন কাজ করে যদি তুলে দেন ইভেন্ট অনুযায়ী, যদি আমি কিন্তু আগেই বলতেছি ভেক্টর যদি ইভেন্ট অনুযায়ী কাজ করেন সেটাও সমস্যা নাই। যদি মনে করেন আপনি ঘরে ঘরে ইচ্ছা মতো কাজ করে আপনি আইডি ভরাবেন, সেটাও কোনো সমস্যা না, আপনার সেল আসবে। তবে এখানে সাধারণত হ্যালোইনের কি কি এলিমেন্টস, এখন আপনার মনে হচ্ছে হ্যালোইনের এলিমেন্টস আমি যদি ওইভাবে বাহির না করি, তাহলে হ্যালোইন এলিমেন্টসগুলো আমি কিভাবে তৈরি করব। তো সেটার জন্য ব্যবস্থা আছে, আমি সরাসরি বিং এআই এ যাচ্ছি আপনাদের জন্য, দেখেন। আচ্ছা, বিং এআই এটা হচ্ছে আপনার একদম ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, যারা ইউজ করছেন তারা জানেন, আর যারা ইউজ করেননি তারা হয়তো জানবেন না। এটাতে শুধুমাত্র একটা আপনার আউটলুকের বা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগে, সেই অ্যাকাউন্টে আপনি এটার কাজ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে প্রম্পট কি লিখবো, প্রম্পট কি লিখলে মনে করেন আপনার এই জিনিসটা আসবে। ওকে, প্রম্পটটা এইভাবে লিখবেন, একদম শর্টকাটভাবে প্রম্পট লিখবেন, কারণ এআই আমাদের মতো এতটা গাধা না, এআই বোঝে যে আমরা কি চাই আসলে। এখন এআই অনেক আপডেট, সরাসরি লিখবেন ব্ল্যাক কালার আপনার হচ্ছে এখানে হচ্ছে হ্যালোইন এলিমেন্টস। আচ্ছা, হ্যালোইন এলিমেন্টস বানানটা ভুল হলো, হ্যালোইন এই যে ঠিক আছে, এলিমেন্টস সিলহট ভেক্টর ইলাস্ট্রেশন, কমা দিবেন, এসভিজি লিখবেন, ঠিক আছে, এসভিজি। এখানে আপনি এসভিজিটা লিখলে
একটু সুবিধা আসছে এসভিজি, এবং এখানে লিখবেন সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, আচ্ছা ইলাস্ট্রেশন এসভিজি। আচ্ছা, এখানে আপনার কমা না দিলেও চলে বা ইয়ে না দিলেও চলে, এসএসজি দেওয়া আছে, এসভিজি। আচ্ছা, এইরকম থাকলেই যথেষ্ট। ব্ল্যাক কালার আপনার হচ্ছে এখন বিষয়টা হচ্ছে কি, এখানে এসভিজি কেন দিলাম? এসভিজি যখন আপনি ভেক্টর ব্ল্যাক ভেক্টর নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনি এসভিজি দিবেন, আর যখন আপনার আউটলাইন নিয়ে কাজ করবেন ঠিক এই জায়গায় এসভিজিটা কাইটে দিয়ে জাস্ট আউটলাইন লিখলেই হবে। তো প্রথম সার্চ আমরা দিয়ে দেখি আমাদের কি কি হ্যালোইন এলিমেন্টস দেয়। ঠিক আছে, এইভাবে লিখলে সাধারণত আপনার একটা ফাইলের মধ্যেই হ্যালোইন এলিমেন্টসগুলো চলে আসবে। এখান থেকে বাইসে বাইসে আপনি আপনার যেগুলো স্টকে দেওয়া লাগবে সেগুলো আপনি দিবেন, যেগুলো দেওয়া লাগে না সেগুলো দিবেন না। ঠিক আছে, আচ্ছা দেখেন অলরেডি আমি যেই রকম দেখালাম আপনাদেরকে, এই যে এই জায়গায় এই যে দেখেন এখানেও ঠিক একই টাইপেরই আপনার মালামালগুলো দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন একই টাইপেরই মালামালগুলো দেওয়া হয়েছে, এবং এখানে আপনি এই হ্যালোইন এলিমেন্টসগুলো আপনি ঠিক এইভাবেও দিতে পারেন, বা এগুলো যদি আপনি সুন্দর করে অ্যালাইনমেন্ট করে দিতে চান সেটাও দিতে পারেন। এই যে দেখেন এখানেও কিন্তু আছে হ্যালোইন এলিমেন্টসগুলো। ওকে, এই যে দেখেন এগুলো কিন্তু একদম 100% বিং এর সিল হটটা সবচেয়ে কোয়ালিটিফুল। আপনি মিড জার্নি দিয়েও এত সুন্দর কোয়ালিটিফুল সিল হট পাবেন না যেটা বিংয়ে পাওয়া যায়। আর এই কারণে আমি মিড জার্নি নেওয়া বাদ দিয়ে দিয়েছি, আমি শুধুমাত্র বিং দিয়েই কাজ করি। এবং এখান থেকে কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না সেটা আপনার মানসিকতা ব্যাপার, যে আপনার কাছে কোনটা কোনটা নেওয়া যাবে ভালো। যেমন মনে করেন এই জিনিসটা নেওয়া যাবে না, আর সাইডে হচ্ছে ইয়ে আছে একটু ঝিকঝিক ইয়ে দেওয়া আছে, এটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়, এই পামকিনগুলোও নেওয়া যায়। ঠিক আছে, এবং এই জিনিসগুলোই আমরা সাধারণত ভেক্টর হিসেবে ইয়ে করব। আর এগুলো যদি অ্যালাইন করে দিতে চান আপনার অ্যাডোব স্টকে অ্যালাইনমেন্ট করলেও চলে, না করলেও চলে, কিন্তু ফ্রিপিকে অ্যালাইন মাস্ট বি অ্যালাইন আপনাকে করতেই হবে। এইরকম করে যদি আপনি দিয়ে দেন সরাসরি, যদি এই ফাইলটাই যদি আমরা ট্রেস করি, আমি এটাকে ডাউনলোড করতেছিলাম। আচ্ছা, ডাউনলোড করার পর এটাকে বের করলাম। আচ্ছা, এটাকে বের করলাম এবং এটাকে সরাসরি আমরা যখন এটাকে দেব, মানে এই টাইপের যখন ফাইল দেব, তখন আমরা অবশ্যই চেষ্টা করব 4000 বাই 4000 দিলেই যথেষ্ট। কারো যদি মনে হয় 5000 বাই 5000 দিবেন তাহলে সেটা, মেইন কথা হচ্ছে 2000 বাই 2000 দিলেও চলে। ঠিক আছে, কিন্তু অ্যাডোব স্টক একটু হাই রেজুলেটেড জিনিসগুলো চাই, এই কারণে এখানে RGB বাদ বাকি ওকে 4000 বাই 4000। আচ্ছা, 4000 বাই 4000। এখানে আপনি মনে করেন আপনার ফরম্যাটটা কিভাবে তৈরি করবেন সেটাও একটু আজকে দেখে দিই, কারণ এই ফরম্যাটটা সাধারণত সিঙ্গেল ফরম্যাটের জন্য তৈরি, এবং বান্ডিলের যেটা সেটা পরবর্তী আরেক দিন আমি দেখাই দেব। এটা তৈরি করতে খুব বেশি আপনার কষ্ট হবে না। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নেবেন এবং এটা আপনার হচ্ছে 4000 বাই 4000, মানে ওটার মাপই 4000 বাই 4000। ঠিক আছে, এবং এটা সবসময় স্টকটা অফ করে রাখবেন। স্টকটা অফ করে রেখে আপনার হচ্ছে এটাকে অ্যালাইন করে দেবেন। আচ্ছা, অ্যালাইন করার পর স্টকটা অফ করে দিই। আচ্ছা, স্টকটা অফ করে দিলাম। যাই হোক, এখন অবজেক্টে আসবেন। অবজেক্টে আইসে এখানে হচ্ছে পাথ। ঠিক আছে, পাথ জিনিসটা ইয়ে করি, এখানে হচ্ছে পাথ। পাথে গিয়ে স্প্লিট ইনটু গ্রিড এখানে যাবেন। এখানে আপনার মেইনলি কলাম লাগতেছে হচ্ছে 2টা, এখানেও দিয়ে দিচ্ছি 2টা। ঠিক আছে, দেওয়ার পর এটাকে স্প্লিট করে ফেললাম। এখন দেখেন এই স্প্লিট যখন করবেন তখন আপনি এই জায়গায় 1 2 3 4টা ফাইল দিতে পারতেছেন। আর যদি সিঙ্গেল দেওয়ার ইচ্ছে হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এইরকম করে জাস্ট ছোট করে নেবেন, ছোট করে নেবেন। এটা একটু অ্যালাইন করে, সরি, এটাকে একটু গ্রুপ করে দেই, গ্রুপ করে দিয়ে মাঝখানে অ্যালাইন করে দেই, একদম মাঝখানে অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটাকে আপনার অফ করে দিয়ে অ্যালাইনটা অন করে দেবো, মানে ইয়েটা অন করে দেবো।
তাহলে এটা এইরকম আসে গেল জানালার মতো। এখন আপনি এই চতুর সাইডে একটা সেফ জোন রাখবেন, ঠিক আছে? যে এই সেফ জোন রাখার পিছনে কারণটা হচ্ছে কি, যারা এই যে রাজু ভাই আমাদের আছে যাই সেফ জোন রাখেনি, এই জন্য কিন্তু আটকে দিয়ে রাখছে। অবশ্যই কিছু হলেও একটু হলেও আপনাদের অ্যাডোব স্টকে যখন আপনারা এই ফাইলগুলো দিবেন, সিঙ্গেল ফাইল দেন বা ডাবল ফাইল দেন, যেই রকমই দেন, আপনাকে একটু সেফ জোন রাখতে হবে, ঠিক আছে? সেফ জোন রাখলে দেখতে সুন্দর লাগবে, বিষয়টা সুন্দর লাগবে। যাই হোক, তো একটা জিনিস চিন্তা করবেন, এখন এটাকে একটু আমি ডাবায়ে দিই, ঠিক আছে? একটু ডাবায়ে দিলাম। ডাবায়ে দেওয়ার কারণটা আমি পরে বলবো, এখন বলতেছি না। এখন এটা ডাবায়ে দেওয়ার পর, বেশি মনে হয় ডাবায়ে গেল না, আচ্ছা এইটুকু হলেই যথেষ্ট। এখন দেখেন এইরকম ডাবায়ে দিলাম। এখন আপনি কন্ট্রোল আর দিয়ে রুলারগুলো নিয়ে সোজা করে ফেল দেবেন, ঠিক আছে? ওকে, মানে এটা সেফ জোন রাখলেন আপনি, সোজা কথা সেফ জোন। এবং এই সেফ জোনের বাইরে যেন আপনার ডিজাইনটা না যায়, গেলে কিন্তু একটু ঝামেলা আছে। যাই হোক, তো এটা মাঝখান থেকে আপনি ডিলেটও করে দিতে পারেন। ও মাই গড, সবগুলো গেল। আচ্ছা, এটা লক করে দেই, লক গাইড, এবং মাঝখান থেকে এগুলো সব ডিলিট করে দিই। একদম এখানে যেন কিচ্ছু না থাকে, টোটালি যেন সলিড হোয়াইট থাকে। এখন বিষয়টা আসেন, এখন আপনি, আমি এই এটা তৈরি করলাম, আপনার যদি মনে হয় যে আরও টানবো, এটা টানেন, সমস্যা নেই, আপনাকে টানতে কেউ নিষেধ করেনি। আপনি যদি এই টানা অবস্থাতেও যদি আপনি ইপিএসটা তুলে দেন ওই জায়গায়, কোনো সমস্যা নাই। রুলার কোনো দিনও কোনো ডিজাইনে ইফেক্ট করে না, ঠিক আছে? ওই জন্য রুলার টেনে টেনে কাজ করবেন সবসময়, যাতে দেখতে সুন্দর লাগে। এখন তো দেখতে একটু সুন্দর লাগতেছে, তাই না? এখন দেখেন রুলারের বিষয়টা টানাটানি হয়ে গেলে তখন আপনি কি করবেন, এখানে লেয়ারের যে অপশনটা আছে এই অপশনে কি করবেন, লক করে দিবেন, যাতে এই রুলারগুলো কাজ না করে। সেক্ষেত্রে নতুন একটা লেয়ার নেবেন। লেয়ার এটা হচ্ছে আপনার এই লেয়ারটা, প্রথম লেয়ারটার নাম দিলাম হচ্ছে জিইউআইডি গাইড দিলাম, ঠিক আছে? বানান ভুল হলো না, হয় যা হয় হোক, সমস্যা নেই। এইবার দেবো হচ্ছে টেক্সট, ঠিক আছে? টেক্সট এটা শুধুমাত্র কিন্তু অ্যাডোব স্টকের জন্য বলতেছি, ফ্রি পিকে কখনো এগুলো লেখালেখি কিচ্ছু দিবেন না, সরাসরি জিনিস তুলে দিবেন, ওকে? এখন একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম আমরা এই জায়গায়, মানে আমি যেভাবে সাধারণত দেই আপনাদের, মানে ইয়েতে দেই, এখানে ইয়ে করা আছে, এটা কালো করে দিলাম। এই জায়গাটা একটু চেক করে নেবেন যে এগুলো বাইরে গেছে না কমে গেছে একটু। এই যে যখন পাথে লেখা উঠবে তখনই মনে করবেন একদম সহজ সরাসরি আছে, ঠিক আছে? এই যে ইন্টারসেক্ট অথবা পাথ, ঠিক আছে, দিয়ে দিবেন। এটা ঠিক আছে? ইন্টারসেক্ট, এটাও ইন্টারসেক্ট, ওকে। এখন এটার উপর দিলেন। এখন আপনি এটা কালো দিবেন না সাদা দিবেন, না হলে না দিলেও চলে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু কালো দিলে একটু দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি এখন কি করব, টেক্সট দেব, ঠিক আছে? টেক্সটটাকে কি করবেন, সরাসরি এরকম করে বড় করবেন, বড় করে এর উপর আনবেন, এবং আপনি এটা যে কোনো লাইট কালার দিতে পারেন। আমি হোয়াইট দিলাম, আপনারা ইচ্ছে করলে যে কোনো লাইট কালারই দিতে পারেন, ঠিক আছে? হলুদ আছে, এগুলো যে কোনো লাইট কালার আপনি ইচ্ছে করলেই দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি সাধারণত আপনার ইয়েই দেই, সাদাই দেই, সাদা দিলেই ভাল লাগে। তো এখানে ইয়ে থাকলো। এখন আমি এই জায়গাটাকে সরাসরি লিখে দেই হ্যালোইন। আচ্ছা, এইটুকু কপি করলাম, কপি করে এই জায়গায় নিয়ে এসে বসাই দিলাম, ঠিক আছে? এইটুকু লিখলেই যথেষ্ট, আপনার এত লেখালেখি করার দরকার নাই। এইটুকু লিখেই ছেড়ে দিবেন। যদি মনে হয় যে আপনি এটাকে একটু স্টাইলিশ করবেন, তাহলে আপনি ওর যে কোনো ফন্ট দিতে পারেন, তবে সেই ফন্টটা আপনার যদি কমার্শিয়াল ফন্ট না হয়, সেক্ষেত্রে এটাকে আপনার এক্সপান্ড করে দিতে হবে। আর যদি মনে হয় কমার্শিয়াল ফন্ট ইউজ করবেন, যেমন আপনি এরিয়াল ইউজ করতে পারেন, লাটো ইউজ করতে পারেন, বিভিন্ন যেগুলো কমার্শিয়াল, আবার মেরিট প্রো আছে যেটা আমরা সবসময় পাইয়ে থাকি, সেই জিনিসগুলো। তো আমি দেখি একটু এরিয়ালে যাই, এরিয়াল, ঠিক আছে? এরিয়ালে হচ্ছে এই যে এই ফন্টটা আমার খুব ভালো পছন্দ, এটা আমি দিয়ে দিলাম। আর যদি মনে হয় যে আপনি এটাকে সবগুলো বড় হাতের দিয়ে দিবেন, চেঞ্জ কেটে গিয়ে
আপার কেস করে দেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এটার মাঝখানে আপনি নিয়ে এসে বসাই দিতে পারেন, বা আপনার যদি মনে হয় যতটুকু, ঠিক আছে, এইটুকু টানে দিলাম, এইটুকু টানে দিলাম, এইটুকু টানে দিলাম, একটু সামঞ্জস্যের মধ্যে আনবেন তাহলে ভালো হয়, বেশি লম্বা করে দিবেন না। এই যে এটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন আপনার লেখাটা যদি মনে হয় যে আমি লেখাটা বেশি বড় করে ফেল দিছি, আপনি সেই ক্ষেত্রে এটা ছোট করতে পারেন, ছোট করে দিতে পারেন, আরও ছোট করে দিতে পারেন। দিয়ে আপনি এই রুলারটা ইয়েটাও আনলক করে দিলাম, এই রুলারটা এখানে আনলক গাইড আর কি তুলে দিতে পারেন, তুলে দিয়ে লক করে দিলেন, তাহলে আপনার দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন দেখেন এইভাবে যখন আমরা করব তখন এটা তো টেক্সটের মধ্যে চলে গেল, এটাকে একটু অ্যালাইন করে দেব। এবং এই রকম যদি আপনি কমার্শিয়াল ফন্ট ইউজ করেন পরবর্তীতে এটাতে আপনি আবার লিখতে পারবেন, কিন্তু যখন আপনার হচ্ছে এটা এক্সপান্ড করে দিবেন তখন এখানে আর লিখতে পারবেন না, আবার নতুন করে টাইপ টুল নিয়ে এসে আপনাকে কাজ করতে হবে। তো গেল এখানে, তো এটাও লক করে দিলাম। এইবার আসেন ডিজাইন, এবং এটা আপনি ইচ্ছা করলে এই যে এখানে লাল দিছে, নীল দিছে, এবং আপনার যদি মনে হয় যে আপনি এটার কালার চেঞ্জ করবেন, ঠিক আছে, তাহলে এই যে এখানে গ্রিন আছে, আপনি যে কোনো একটা কালার, আমি ডার্ক গ্রিন দিয়ে দিলাম, ব্যাস। এখন এই ডিজাইন যেটাই রাখবেন সেটাই। তো এখন যে ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম এই ফাইলটা সরাসরি নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পর দেখেন আমি সরাসরি রাজু ভাই যেভাবে কাজ করে আমি ঠিক সেভাবেই কাজ করতেছি। এই যে সরাসরি এই যে সেফ জোনের বাইরে যাবেন না, ঠিক আছে, সেফ জোনের বাইরে কখনোই যাবেন না। এবং এটা সবসময় টার্গেট থাকবে যে এখানে কিন্তু অলরেডি সেফ জোন কিছুটা দেওয়াই আছে, আপনি সেফ জোনের বাইরে যাবেন না। এবং এটাকে সরাসরি আমরা কি করব, এখন ট্রেস করব। ট্রেস করার জন্য আমরা প্রথমে কি করব, এটাকে স্কেচ আর্ট দিয়ে দেব, ঠিক আছে। স্কেচ আর্ট দেওয়ার পরে স্কেচ আর্ট হয়ে গেল। থ্রেশহোল্ড একটু কমাইয়ে দিলে মনে হয় ভালো হয়, যাই হোক কমাইয়ে দিলাম। পাথ সবসময় বাড়ায় দিবেন, আমি বলছি সবসময় আপনারা 70-এর ওপর দিবেন। আর এখানে কর্নার্স একটু কমাইয়ে দিবেন, ঠিক আছে, যেটা যেন 20-এর নিচে থাকে কর্নার্সগুলো। আর নয়েজ যেরকম আছে সেই রকমই থাক, দ্যাটস এনাফ। এক্সপান্ড এখানেও আসে, এখানেও আসে, এক্সপান্ড করে দিলাম। এখন দেখেন এটাকে যদি এখন আপনি সেফ জোনের মধ্যেই রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সেফ জোনের মধ্যেই রাখবেন। হ্যাঁ দেখেন এই যে এখানে এইভাবে সাধারণত আপনি যদি দেখেন এখানে ব্যাপার আছে কিছু, যে কিছু জিনিস আপনার বাদও দেওয়া লাগতে পারে, যেমন কিছু কিছু জিনিস খারাপ লাগতেছে, প্রচুর খারাপ লাগতেছে, যেমন এই যে এই জিনিসটা কিন্তু ভালো লাগতেছে না, এটাকে যদি মনে হয় আপনি এডিট করে দিবেন, এডিট করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওটা রাখবই না। আবার এই যে এখানে দেখেন এখানে কিছুটা সমস্যা হয়ে আছে, এই যে দেখেন এটা কিন্তু রেজুলেশনটা খুব একটা ভালো আসে নাই। আবার এটা দেখেন এটা কি দিয়ে রাখছে, হুদায় একটা জিনিস দিয়ে রাখছে। তো এই যে জায়গা থেকে কিছু জিনিস আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে, যেমন আমি আনগ্রুপ করলাম, করার পর এটাকে একদম সরাসরি বাহিরে নেব। দেখেন এই যে বাহিরে আনগ্রুপ করার পর আমি যে ধরছি তারপরে ওটা কিছু কিছু জায়গায় ইয়ে করছে। এখন দেখি এটি বের করি, নাই। আচ্ছা এখন দেখেন এখান থেকে দুইটা লাউয়ের মধ্যে একটা লাউ নেওয়া যাবে, ঝাঁটাটা নেওয়া যাবে, যেগুলো নেওয়া যাবে না সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এটা নেওয়া যাবে না, তারপর হচ্ছে এটা নেওয়া যাবে না, তারপর এই যে এটা নেওয়া যাবে না, ইভেন এটাও নেওয়া যাবে না, সোজা কথা নেওয়া যাবে না। এবং ছোট ছোট যেগুলো আছে যেমন মনে করেন এই যে এই জিনিসটা কি দিছে, হুদায় একটা জিনিস দিছে, এটা নেওয়া যাবে না। প্লাসটা নিলাম না, মাকড়সাটা থাক, এটাও নিলাম না, ঠিক আছে। বাদ বাকি যেটা আছে, যেখানে এখানে যেহেতু উইচ আছে সেহেতু এই উইচের আমাদের দরকার নেই, এটাও বাদ। এবং লাউ দেখবেন লাউ কোনটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে, এটা ডিলিট, একটা রাখবেন, ঠিক আছে। এখানে বাদুর কোনটা ভালো লাগতেছে, বাদুর তিনটাই কি করবেন একসাথে নেবেন যদি তিনটাই দেওয়ার ইচ্ছা হয়, ঠিক আছে, তিনটাই নিলাম, ওকে। তো এখন আমরা এগুলো আস্তে আস্তে একটা করে সেট আপ করবো। বাদুর রাখলাম এখানে, তারপর এটা পুরোটাই ধরলাম, ধরে এটাকে গ্রুপ করবেন, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করবেন, মানে রাখবেন সোজা কথা। মাকড়সা, আচ্ছা
আচ্ছা, মাকড়সাটা নিলাম, একটু মাকড়সাটা সোজা করে নেই। ওকে, এবং এটাকে একটু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, মাকড়সাটা রাখলাম। এখন আর কি কি নেওয়া যায়, টুপিটা রাখলাম। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে নেবেন সবগুলো, তখন আলাদা আলাদা করে ফাইল করে নেবেন। তখন বিড়ালটা নিলাম। ওকে, উইসটা তো নেবই 100%, উইসটা নিলাম। মাকড়সার জালটা নেব, যেহেতু ঝাড়ু আমরা একটা নিয়েছি, ইচ্ছা হলে নেব, না হলে নাই, তারপরে নিয়ে নিলাম। ঠিক আছে, একটা কঙ্কাল নিচ্ছি। ওকে, এবং এই লাউটা নেব। ওকে, কন্ট্রোল জি, লাউটা নিলাম। এখন দেখেন এগুলো কিভাবে সেট আপ করবেন। ঠিক আছে, অ্যাডোব স্টকের জন্য আপনার হচ্ছে কোনটা বড় কোনটা ছোট সেটা কোনো বিষয় না, সবগুলো আস্তে আস্তে কি করবেন, আপনি একটু সাইড করার চেষ্টা করবেন। ঠিক আছে, সবগুলো রাখার চেষ্টা করবেন। এটা এখানে থাক, ঝাড়ুটা এই জায়গায় রাখলাম, কঙ্কালটা এই জায়গায় রাখলাম। ঠিক আছে, দেখেন মোটামুটি কিছুটা আপনার হচ্ছে সাইজের মধ্যে আসছে, একটু বড় বড় করে দিবেন। ঠিক আছে, এটাকে একটু ইয়ে করে দিলাম, উইসটাকে এই জায়গায় করে দিলাম, লাউটাকে একটু বড় করে দেই। ওকে, ঝাড়ুটা এখানেই থাক, মাকড়সাটা একটু বড় করে দেই। ওকে, এবং এখানে বিড়ালটা, ঠিক আছে, বিড়ালটা এই জায়গায় রেখে দিলাম, টুপিটা যেরকম আছে সেরকমই থাকে। বাস, আমাদের কাজ হয়ে গেছে। ওকে, এইভাবে সাধারণত আপনি অনেকগুলোর মধ্যে থেকে যেগুলো যেগুলো ভাল লাগতেছে সেগুলো আপনি এইভাবে সেট আপ করতে পারেন, তাতে আপনার কোনো অসুবিধা নাই। এখন বিষয়টা হচ্ছে কি, এখন সেভিং এর ব্যাপারটা যেটা, আচ্ছা ভাইয়া ফিরিপিকে দিতে চাইলে কিভাবে সাজাবো, আচ্ছা সেটা আমি দেখাই দিচ্ছি, ফিরিপিকে কিভাবে আপনি দিবেন। এখন আমি বিষয়টা বলি, এই ফাইলটাই আপনি ফিরিপিকে কিভাবে দিবেন। ঠিক আছে, সেই জিনিসটা আপনাকে আমি দেখাবো, সমস্যা নাই। এটা অ্যাডোব স্টকের জন্য আমি দেখালাম যে এইরকম করে সিঙ্গেল ফাইলগুলো কিভাবে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, তো গেল। এখন এটাকে কিভাবে করবেন, এই জিনিসটা কি করবেন, গাইডটা অফ করে দিবেন, আবার মানে চোখটা অফ করে দিবেন, দিয়ে সরাসরি আপনি এটাকে সেভ করতে যাবেন। সেভের অপশনে গিয়ে যখন আপনি হচ্ছে আচ্ছা নিউ ফোল্ডার 9 আমি এখানে সেভ করলাম। এখানে আপনি হচ্ছে যেমন হচ্ছে হ্যালোইন HW দিলাম, দিয়ে আজকের তারিখ 2024, তারপরে হচ্ছে 06/09/01। ঠিক আছে, দেওয়ার পর এটাকে ইপিএস করে দিবেন, এবং ইপিএস করে দেওয়ার পর এটাকে হচ্ছে আপনার সিসি ফরম্যাটে দিয়ে দিবেন। ওকে, এবং এটাকে আপনি একটা এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ফর সেভ ফর ওয়েব লিগেসি। ওয়েব লিগেসি দেওয়ার পর এটাকে ফিট অন স্ক্রিন করবেন, করার পরে দেখবেন এটা ঠিক আছে কিনা, 100% 100% কোয়ালিটি আছে কিনা। তো এটাও আমরা দিয়ে দিচ্ছি ওই একই রিনেমিং। ওকে, এটা অ্যাডোব স্টকের জন্য আমরা এখন তৈরি করলাম। এখন আসেন আপনি ফ্রি পিকের বেলায়, ফ্রি পিকে কি করবেন। ঠিক আছে, ফ্রি পিকের জন্য আপনাকে কিভাবে সেট আপ করতে হবে। এইভাবে আপনি ঘরে ঘরে 5 মিশালি আপনি ফ্রি পিকে দিতে পারবেন না, হয় এই ফাইলটা আপনাকে কি করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল করে বানিয়ে দিতে হবে, না হলে আপনার কি করতে হবে, সরাসরি আপনার ওই 4টা বিড়াল দেন বা 4টা বাদর দেন বা 4টা উইস দেন, ঠিক সেইভাবে আপনাকে দিতে হবে। তো এই ফাইলগুলো সাধারণত আপনারা চেষ্টা করবেন কি যেন আপনার সিঙ্গেল ফাইল হিসেবে দেওয়া যায়। সেই ক্ষেত্রে আপনি সরাসরি এত ঝামেলাতে যাবেনই না, কোনো যাওয়ার দরকার নাই। সরাসরি কি করবেন, আপনি 2500x2500 হচ্ছে একটা আর্টবোর্ড নেবেন সিঙ্গেল ফাইলের জন্য, ফ্রি পিকের জন্য। ঠিক আছে, মানে স্কোয়ার হইলেই হলো, আপনি 2000-এর ওপর যে কোনো স্কোয়ার নিতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। আবার আমি 2000, 2500x2500 নিচ্ছি, বা আমি 4000x4000 নিচ্ছি বলে আপনারা তাই নেবেন তা কিন্তু দরকার নেই, কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র স্কোয়ার হিসেব করে নেবেন, 2000-এর ওপর যত স্কোয়ার আপনি দিতে পারেন দেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা কি করব, এই উইসটাকে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর
এটাকে কি করব, সরাসরি এইরকম করে রেখে দেবো, কোনো লেখা লুকো করার কিচ্ছু দরকার নাই। জাস্ট কি করবেন, সিঙ্গেল ফাইল ছেড়ে দেবেন। অ্যাডোবের একটা ফাইলে আপনাকে দাম দেয় হচ্ছে সর্বনিম্ন 33 সেন্ট, আর এখানে আপনার হচ্ছে 10টা ডাউনলোড করেও অনেক সময় 1 সেন্ট পাওয়া যায় না। সো আপনি সিঙ্গেল কেন দিবেন না, অবশ্যই সিঙ্গেল দিবেন। এখন এটাকে এক্সপোর্ট করে দেন, এটা নিউ ফোল্ডার টেনে গেলাম, ঠিক আছে। এইচ ডাব্লু মানে HW দিলাম, হ্যালোইন HWE দিলাম, ঠিক আছে। 2024-06-09-01 ওকে, বা 001। যদি মনে করেন আপনি একদিনে 100 ফাইল বানাবেন তাহলে 001 দিবেন, আর যদি মনে করেন আপনি 10-15টা বানাবেন তাহলে 1 দিবেন। এখানে এসে কি করবেন আপনি, ইপিএস, আরেকটা জিনিস, ইপিএস সিসি দিতে হবে তার কোনো মানে নাই। ইপিএস আপনার 2020 নেয় সাধারণত, তারপরেও আপনি পাবলিকের সুবিধার জন্য সিসিটাই ইউজ করবেন এবং সিসিটাই ইয়ে করে দেবেন। এবং এটার কি করবেন, আরেকটা ভার্সন নেবেন, জেপিজি নেবেন এক্সপোর্ট করে, ঠিক আছে। এক্সপোর্ট করে জেপিজি নেবেন। কোয়ালিটি এটা ঠিকই আছে, এত কোয়ালিটি দেখার মতো ধৈর্য নাই। গেল, এটা একটা গেল, তার মানে এটা যদি আপনার হচ্ছে এটা নেওয়া হয়েছে, এখন এটা নেবেন, ঠিক আছে। এটা নেব আমরা, নেওয়ার পর এখানে দেখবেন কিছু কিছু জায়গায় কোয়ালিটি একটু খারাপ আছে, এই যে এটার কোয়ালিটিটা খারাপ আছে। তো এই কোয়ালিটিটা খারাপের মধ্যে পড়ে না, ভালোর মধ্যেই পড়ে। সো এটা আমরা কিছু করলাম না এবং এটাই আমরা রাখলাম, এবং এটাকে আমরা কি করব, অ্যালাইন করে দেব, দিয়ে এটাকেও আমরা কি করব, সরাসরি এটাকে 2 নাম্বার দিয়ে সেভ করব। ফ্রিপিকে সবসময় সিঙ্গেল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর অ্যাডোব স্টকে বান্ডিল, দেখবেন সিঙ্গেল ফাইল খুব তাড়াতাড়ি ওরা অ্যাপ্রুভ করে নিচ্ছে, এবং আপনার সিঙ্গেল ফাইল ডাউনলোডও ভালো হয়, সোজা কথা, ফ্রিপিকে। ওকে, এটা গেল। এবার আসেন, এবার আমরা কি দেব, এবার আমরা কি করব, বিড়ালটাকে আমরা দেব না, কারণ বিড়ালটা হ্যালোইনের মধ্যে পড়ে না, এখানে দেওয়া লাগছে, দিছি, দরকার নাই। আমরা সেই ক্ষেত্রে কি করব, উইজ দিছি, টুপিটাও দেওয়ার দরকার নাই। এখন বাকি আছে পামকিনটা, আর হচ্ছে আপনার হচ্ছে এই ইয়েটা। তো এটা সাধারণত আপনার ওই না দেওয়াটাই ভালো, পামকিনটা আপনি এখান থেকে দিতে পারেন। তো পামকিনটা আমরা নিলাম, ঠিক আছে। পামকিনটা এটা বড় করবেন, এবং বড় করার পর ঠিক যেই রকম আছে, হ্যালোইনে এইরকম খাস কাটা জিনিসগুলোই বেশি চলে, বিদায় এই খাস কাটা থাকলে আরও ভালো আপনার জন্য। সেই ক্ষেত্রে আপনি সরাসরি এত বড় করবেন না, প্রয়োজনে ছোট করে দেবেন, বাস। পামকিনটা নিলেন, পামকিনটা এখানে দিয়ে দিলেন, সেভ করে দিলাম। তাহলে দেখেন একটা থেকে কয়টা ফাইল বাড়াচ্ছে আপনার। তো এইভাবে সাধারণত এআই দিয়ে যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার ফাইলের অভাব হচ্ছে না, ফাইল আপনি ভালো মতোই দিতে পারতেছেন। ফ্রিপিকে যত ফাইল বাড়াবেন ততই আপনার জন্য মঙ্গলজনক বিষয়টা। এখন দেখেন এখানে বাদুরটা আছে, বাদুরগুলো দিয়ে দেই, ব্যাট, ঠিক আছে। ব্যাট দিয়ে দিলাম। এই ব্যাটগুলো আপনি সরাসরি অ্যালাইনমেন্ট করে ছেড়ে দেন, জাস্ট খালি 1 2 3 4 এইভাবে আপনি কমপ্লিট করে যাবেন। দেখেন 4টা ফাইল তৈরি হলো, আমরা আর একটা ফাইল তৈরি করব ওই একটা ফাইলে এগেনস্টে। এখন দেখেন এগুলো নিছি, আমরা এটা নিচ্ছি না, এখন আমরা নেব 2টা ঝাড়ু। এটা নিলাম, এটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ধরে দিয়ে এটা, ঠিক আছে, এটা। তো এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং এই ঝাড়ুটাও নেব কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। 2টা উল্টো করে এটার সমান করে এটা, বাস। মানে আপনার কিচ্ছু লিখতে হবে না, যা দরকার তাই সেইভাবে সেটা নিয়ে নেবে, কোনো সমস্যা নাই। আপনি এইভাবে সরাসরি ছাইড়া দেন, আপনার ফাইলগুলো এইভাবে ছাইড়া দেন। আচ্ছা, এখানেও আপনাদের জন্য একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি, কন্ট্রোল যখন হচ্ছে আপনি এক্সপোর্ট করবেন, ঠিক আছে,
জেপিজিটা এক্সপোর্ট করবেন, তখন আপনি অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে যে এটা 500 কেবির ওপর আছে কিনা। এই জায়গায় 500 কেবির যদি ওপরে না হয়, একটা জিনিস আমি এখানে খেয়াল করতেছি, সেটা হচ্ছে কি আপনার হচ্ছে এই জায়গায় গেলাম, আচ্ছা এখানে এটাকে ভিউতে যেয়ে লিস্ট করে নেবেন এবং লিস্ট না করে ডিটেলস করে নেবেন। ডিটেলস করার পর দেখবেন যে এখানে আপনার হচ্ছে ফাইলগুলো 500 কেবির ওপর আছে কিনা, একটাও 500 কেবি নাই। বিষয়টা দেখছেন, আমি যে 5টা ইয়ে করলাম, মানে এগুলো যে ফাইলগুলো ছোট ছোট, এই কারণে হচ্ছে আপনার 500 কেবির নিচে, সবগুলো 500 কেবির নিচে। তো সেই ক্ষেত্রে এই 500 কেবির নিচে যেগুলো, সেগুলো কি করবেন, সেগুলো দয়া করে আমি ডিলিট করে দিচ্ছি এখন বর্তমানে, আপনারাও দিবেন, কারণ একবারেই করব আমরা যা করা। এই কারণে আমি 4000 বাই 4000 নেই। বিষয়টা বুঝতে পারছেন? আর্টবোর্ডটা যখন বড় নেই, ফাইলটাও বড় হয়ে যায়, জেপিজিটাও বড় হয়ে যায়, এই কারণে আমি 4000 বাই 4000 বা 5000 বাই 5000 নেই। এখন চিন্তা ভাবনা করেন যে এটাও আমি অফ করে দিলাম, এটা অফ করে দিই, ঠিক আছে, এটা বড় আসছে দেখছি, কারণ এখানে ফাইল আছে। আচ্ছা, এখন ওই 5টা ফাইল কিভাবে আমরা সাইজ করব, 5টাই নিলাম। আচ্ছা 5টাই নিলাম, এক্সপোর্টে গিয়ে, ঠিক আছে, আপনার হচ্ছে এক্সপোর্ট যখন করবেন তখন দেখবেন এখানে হচ্ছে 200 কত আসছে, এই জায়গায় এসে কি করবেন, সরাসরি 200% করে দিবেন, 5000 বাই 5000 হয়ে গেল তাহলে, ঠিক আছে। আচ্ছা এটা জেনারেট হয়ে গেছে, দেখেন এটা 712 কেবি হয়ে গেছে, 712 হয়ে গেছে। তো এটা এখন আপনি সেভ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ফাইলটা আমাদের চলে গেল, এটা নো করে দেবেন, ইয়েস কখনোই করবেন না, তাহলে ফাইল নাই হয়ে যাবে। এইবার আসেন আমরা আরেকটা ফাইল করি, এই ফাইলটা দেখবেন এটা হচ্ছে 191 আছে, তার মানে আমাদের কত করতে হচ্ছে, যদি 200 করে দিই তাহলে হচ্ছে কত আসবে, 400 আসবে সামথিং। তো প্রথমে আমরা কি করি, 200 করে দিই, 200 করে দিয়ে একটা ইন্টার দিবেন, ইন্টার করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক জেনারেট লেখা উঠছে, ঠিক আছে। এটা একটু ঝামেলা করে, এটা একটু ঝামেলা করে, হ্যাঁ আপনার, এই জন্য আর্টবোর্ডটা আমি বেশিরভাগই বড় নিয়ে থাকি, যাতে আপনার হচ্ছে সমস্যা না হয়। আচ্ছা এখানে আমি কি করলাম, 200 আবার দিলাম, এটা আসতেই চায় না। মানে এই জিনিসটা একটু ঝামেলা করে মাঝে মাঝে, আমার ইলাস্ট্রেটর ঝামেলা করে, এখন আপনাদেরটা নাও করতে পারে, সেই কারণে আমি আমাদের এই ঝামেলার কারণে আমি সবসময় আর্টবোর্ডগুলো 5000 বাই 5000 নিই, যাতে আপনার জেপিজিগুলো ঠিক থাকে। কি করবো, আসেই না, মানে এটা যে অপটিমাইজড হবে সেটাও হচ্ছে না। এই যে এখন যে হলো মাত্র, ঠিক আছে, এগুলো একটু ঘাটাঘাটি না করলে হয়ও না। দেখেন 500, 300 দেওয়া লাগবে না, দেখেন 200 দিছি, তাতে আপনার হচ্ছে 530 চলে আসছে। তো 530 চলে আসলে আমাদের আর কোনো দরকার নেই, আমাদের হয়ে গেছে, আর দরকার নেই, এটা গেল। আচ্ছা এটাও গেল। এবার লাউ, এই লাউয়ের ব্যাপারে যখন হচ্ছে এক্সপোর্টে যাব আমরা, তখন দেখি লাউ কত ধরছে, এটা 206, এখানেও 200 দিয়ে দেন। আচ্ছা
আচ্ছা, এটা এখানে নান কখনোই দেবেন না, 8 অপটিমাইজ দিয়ে রাখবেন সবসময়। এই যে দেখেন 556 এসে গেছে, বেশি এসে গেছে। ঠিক আছে, এটাকে আমরা সেভ করে নেব। মানে সবসময় টার্গেট থাকবে 500 কেবির ওপর যেন থাকে এটা। আচ্ছা, এটাও আপনার 200 দিয়ে দেন। 2000 দিয়ে দিছি রে। মানে এই জায়গায় আপনার হচ্ছে আমি সবচেয়ে সহজ বুদ্ধি যেটা সেটা দেখা দিলাম। এই জায়গায় যখন আপনি একটু কমায় বাড়াই দেবেন, দেখবেন এটা প্রোগ্রেসে চলে আসছে। অনেক সময় বসে থাকা লাগে ওটার জন্য। সেভ। আপনার ইপিএস ফাইল ছোট হয়েছে, কিন্তু আপনার জেপিজি ফাইল বড় হলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ওকে, এটাও 520 চলে গেছে। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এই ফাইলগুলো এখন আমরা আপলোড করতে পারবো। ঠিক আছে, তো আমি আপলোড করা দেখাই দিলাম না, আপনারা আপলোড তো করতে পারেন সবাই নাকি? আপলোড করা কেউ দেখান লাগবে? হ্যালো, কেউ কথা বলেন? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আর আপলোড করানো দেখাই দিলাম না। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার এইরকম হ্যালোইন কিভাবে তৈরি করবেন, সেই হ্যালোইনের বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখালাম। ঠিক আছে, এখন আসেন আমরা আবার সেই পূর্বের কথাতে ফেরত যাই। সেটা হচ্ছে কি, যেহেতু এটা হ্যালোইনের মধ্যে আছে, এটা ব্রেস্ট ক্যান্সার দিয়ে রাখছে। শুধুমাত্র তাই না, আপনার অক্টোবর মাসে কি শুধু হ্যালোইন আছে? হ্যালোইন নাই। দেখেন অক্টোবর মাসে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমার এখানে লিস্ট করা ছিল ইভেন্ট ক্যালেন্ডার, এই যে। তাহলে আমরা কোন মাসে যাচ্ছি দেখি, একটা লিস্ট করা আছে আমাদের। আচ্ছা, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। দেখেন অক্টোবরে আছে হচ্ছে আমাদের কফি ডে আছে। ঠিক আছে, ওয়ার্ল্ড টিচার ডে আছে, তারপরে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ডে আছে, তারপরে কিংস বার্থডে আছে, তারপরে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে আছে, সায়েন্স উইক আছে, কলম্বাস ডে আছে, ওয়ার্ল্ড পাস্তা ডে আছে, এবং গ্র্যান্ড প্যারেন্টস ডে আছে। তারপর আপনার ন্যাশনাল সায়েন্স উইক, মেলাগুলো আছে, বুঝছেন? এতগুলোর মধ্যে থেকে কি আপনি একটা কাজও আপনার বের করতে পারবেন না যে আমি ইভেন্ট ক্যালেন্ডার হিসেবে ধরতেছি? অবশ্যই তো এটা বের করা সম্ভব, তাই না? আচ্ছা, এই লিস্টটা সবার কাছেই মোটামুটি মনে হয় চলে যাওয়ার কথা, কারণ আমি যে এই লিস্টটা এইখানে রাখছি, আর এই লিঙ্কটা তো সবাইকেই দিয়ে দিছিলাম মনে হয়। যাই হোক, তারপরেও আমি আবারও দিয়ে দেবো নি গ্রুপে, গেল বিষয়টা। এখন দেখেন শুধুমাত্র হ্যালোইন নিয়ে কাজ করতে হবে তার কোনো মানে নাই, আপনি অন্য কিছু নিয়েও কাজ করতে পারেন, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন মনে করেন এখানে হচ্ছে আপনার ভাইয়া ভাইয়া ওই ইয়াটা দেখাইন, ওই যে আউটলাইন সিলহাউট যেটা, ওইটাও একটু আইডিয়া দিন। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, আউটলাইনের বিষয়টাও দেখাচ্ছি। সেটা আমি এই আচ্ছা, যে ইয়ে দিয়ে দেখাচ্ছি আপনার ওয়ার্ল্ড টিচার ডে। ঠিক আছে, এই ওয়ার্ল্ড টিচার ডেটা একটু আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনি সরাসরি কি করবেন, ঠিক একই এই জিনিসের ওপর সিলহটের পর, ঠিক আছে, এখানে কি করবেন, ইলাস্ট্রেশন, এই জায়গায় শুধুমাত্র আপনি আউটলাইনটা লিখে দিবেন, আউটলাইন সিলহট। ঠিক আছে, আউটলাইনটা লিখে দিবেন, বাস, তাহলেই চলে আসবে। ওই জায়গায় শুধুমাত্র আপনি আউটলাইনটা লিখে দিবেন। এই যে দেখেন এখানে হচ্ছে
সিলহটটা দিবেন না, সিলহটটা না দেওয়াটাই বেটার মনে হয়। আচ্ছা, আউটলাইন ভেক্টর ইলাস্ট্রেশন এসপিসি, দেখি এবার কি আসে। আচ্ছা, এখানে আপনার আউটলাইনই দিছে বিশেষ করে, তো এগুলো বেশিরভাগই আউটলাইন। তো এখানে যেগুলো দিছে তো এগুলো আসলে খুব একটা মনে হয় নেওয়াটা ঠিক হবে না। দেখি আবার একটু সার্চ দিয়ে দেখি। জাস্ট সিলটের জায়গায় আপনি আউটলাইনটা লিখবেন, তাহলেই হবে। আচ্ছা, মানে এইরকমই আসতেছে, তাই তো দেখতেছি। এরকম তো দেওয়া যাবে না, এরকম দেওয়া খুবই কঠিন আছে। টিচার্স ডে এরকম করে দেওয়া যাবে? তাই এরকম করে না দেওয়াটাই ভালো। এই ডে গুলো আপনারা এইভাবে সিলট তৈরি না করাটাই বেটার, আমি যতটুকু জানি। ভেক্টর আউটলাইন দিলে হয় না? সেটাই তো। মানে আচ্ছা দাঁড়ান, আপনার হচ্ছে অন্য একটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে কি, এই যে আপনার বাকেট দিই, ঠিক আছে, বালতি। বাকেট দিলাম, দেখি এবার কেমন আসে। মানে কোনো একটা জিনিস আপনি ইন্ডিকেট করে যদি দেন সেটা কেমন আসে সেটা দেখতেছি। আমি তো আউটলাইনে কাজ খুব একটা করি না। এবারকে প্রম্পটটা একটু দেখি কেমন আসে। বুঝলাম না এরকম কেন আসবে, কালারিং পেজ চাইছে একদম। ব্ল্যাক কালারটুকু বাদ দিলাম। এইবার ঠিক আছে, বিষয়টা বুঝছেন? তার মানে আমাদের এইভাবেই লিখতে হবে। এটা হচ্ছে এইগুলোকে বলে হচ্ছে আপনার আউটলাইন, ঠিক আছে। কালারিং পেজের কথা আপনাকে লিখতে হবে যাতে আপনি আউটলাইন জিনিসগুলো পান, এবং এগুলোর খুব ডিমান্ড, ঠিক আছে। এটাতে কালার করতে পারবে, বাচ্চারা কালারও করতে পারবে। এখান থেকে মনে করেন আপনি এটা আর এটা নিতে পারবেন, এটাও নিতে পারবেন। এটা যদি এটা না নেওয়াটাই, এটাও নেওয়া যায়, এটা তো কালারিং করতে পারবে বাচ্চারা। বইয়ের মধ্যে ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ, বইয়ের মধ্যে ব্যবহার করে এগুলো। এগুলো আপনার এগুলো ইয়ে করতে খুবই সুবিধা হবে। এটার কাজ আরো সহজ, সিল হটের চেয়েও এটার কাজ সহজ। আমি আপনাদেরকে দেখাই দিই এটা কেমনে করবেন। ওকে, চারটাই নিলাম। এটার নামটা কি বললেন? কালারিং পেজ, কালারিং পেজ, ঠিক আছে। প্রম্পটটা আপনার হচ্ছে এইভাবে লিখতে হবে, এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। গ্রুপে দিয়ে দিলাম। ভাই একটু প্রম্পটটা, হ্যাঁ প্রম্পটটা দিয়ে দেন গ্রুপে। হ্যাঁ থ্যাংক ইউ।
এখন আসেন বিষয়টা, এখানে আমি আর ওই আগের ভুলটা করব না। আমি সরাসরি কি করব, এই কালারিং পেজটা 5000 বাই 5000ই নেব, কারণ আমার জেপিজি নিতে অসুবিধা হয়, বিধায় আমি বড় করেই নিচ্ছি। কারণ আর বড় হলে তো ফিলিপিকো আমাকে নিষেধ করতেছে না, বা আপনার ইয়েও নিষেধ করতেছে না, অ্যাডোব স্টকও নিষেধ করতেছে না। বড় হলে তো কোনো অসুবিধা নেই। বড় হলে বড় ছোট করা যায়, সমস্যা নাই, কিন্তু ছোট থেকে আবার বড় করা যায় না। আচ্ছা আমি একটা দেখাই দিই আপনাদেরকে, একটা দেখাই দিয়ে আমি ক্লাসটা আজকের মতো শেষ করব। এটাকে সরাসরি অল্টার এবং শিফট ধরে বড় করে নেবেন, ঠিক আছে? বড় করে নেওয়ার পর এখানে এসে একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, এখানে আপনি স্কেচ আর্টও দিতে পারেন, বা সিল হটও দিতে পারেন, বা লাইন আর্টও দিতে পারেন। তবে এখানে আপনি কি করবেন, সরাসরি লাইন আর্টটা দিবেন, ঠিক আছে? দেখেন লাইন আর্টটা দিলে কেমন হয়। স্টক সাইটে দিবেন ভাই? হুম, ওইটা কি স্টক সাইটে দিবেন? হ্যাঁ অবশ্যই স্টক সাইটে দেওয়া যাবে, সেই সিস্টেমেই দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার ইলাস্ট্রেটরিতে আটকে গেল। আচ্ছা, এটা যখন লাইন আর্ট দিবেন, ঠিক আছে, তখন এটা এই রকম আসা যায়। এটা তখন থ্রেশহোল্ডটা একটু বড় মোটা ইয়ে করে দিতে হবে, বাড়ায় দিতে হবে। দেখেন বাড়ায় দিলে কি হয়। না, ইলাস্ট্রেটর খুব জ্বালাচ্ছে। আচ্ছা এরকম হলো না, তাহলে আমরা একটা কাজ করি। এখানে হচ্ছে আপনার আরও কিছু অপশন আছে যেটাতে আপনি দিতে পারেন। সিলহট, স্কেচ আর্ট এগুলো দিলেও হবে, কোনো অসুবিধা নাই। তবে সিলহট দিলে একটু মোটা হয়ে যাচ্ছে, থ্রেশহোল্ডটা একটু কমায় দিবেন। যখন মোটা হয়ে যাবে তখন একটু কম করে দিবেন। এই যে একটু ঠিক হয়ে গেল। এগুলো পাত একটু বাড়ায় দিবেন, কর্নার কমায় দিবেন, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি ইনশিওর করে দেই, সেটা হচ্ছে কি, এটা এক্সপান্ড করলাম, করার পর আপনারা যদি পারেন তাহলে এই যে যেগুলো ফোটাফুটি আছে এগুলো রাখলেও চলে, না রাখলেও সমস্যা নাই, না রাখলেই বরং ভালো দেখা যায়। তো এখন সময় নাই বিধায় আমি আর এটা বড় করে ইয়ে করে দেখাচ্ছি না। তবে এইভাবেই কাজ করবেন, সিলট বা আপনার হচ্ছে স্কেচ আর্ট এটাই দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে এটা থ্রেশহোল্ডটা কমায় দিবেন, সবসময় কমায় দিবেন যখন আউটলাইনের কাজগুলো করবেন। এটা একটা গেল। এবার আসেন হচ্ছে এই যে এই বালতিতে আসেন, ঠিক আছে? এটাও আমরা রেশিও ধরে বড় করি, এবং এটা যখন আপনি স্কেচ আর্ট দিবেন, দেখেন এখান থেকে কিন্তু আপনার হচ্ছে যখন স্কেচ আর্টটা দিলেন তখন কিন্তু এখান থেকে পানিটা নাই হয়ে গেল, ইয়েটা নাই হয়ে গেল, এগুলো সাধারণত এইভাবে চলে আসতেছে। এখন এখানে কি করবেন, কিছুটা কমায় দিবেন, মানে আপনার ইয়ের ওপর, ডিজাইনের ওপর আপনার হচ্ছে এই যে দেখেন আরো কমে গেল, এই যে এটা, ঠিক আছে? আপনার এটার কাজ কমপ্লিট। আর এটাতে ভুলেও কোনো মার্কস স্টার্স ইউনিট কিচ্ছু করবেন না, ঠিক আছে? যাতে আপনার এটা পাবলিক আনগ্রুপ করে যেন এগুলো কালারিং করতে পারে, ঠিক আছে? আনগ্রুপ, এগুলো কালারিং করা যাবে। যখন আপনি শেপ বিল্ডার টুল দিবেন তখন হচ্ছে আপনি কালার করে নিতে পারবেন। এই যে রেড হয়ে গেল, বাহ, কালারই তো হচ্ছে না। এটা কালার হলো, বাহ, কালারই তো উধাও হয়ে গেল দেখতেছি। এই যে চলে আসলো, আপনি এটা যে কোনো কালার করতে পারবেন। এমনকি কালারও আপনি এভাবে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেখানে কালারগুলো আপনাকে শেপ বিল্ডার দিয়ে করতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক। আজকে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখলাম। ক্লাসের ভিডিওটা আমি গ্রুপে ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই। গ্রুপে মানে ক্লাসের ভিডিওটা আপনারা কালকে সকালে পেয়ে যাবেন। আজকে যদি না পান কাল সকালে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমি এটার কাজ করব, সমস্যা নেই, কাজ করে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি।